খবর নিয়ে আমি অনুশ্রী শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। সুপ্রিম কোর্টে আজ শুনানি শেষ হলো, কিন্তু অপেক্ষা করতে হবে সেই সোমবার পর্যন্ত, কারণ সেদিনই হবে রায়দান। জানা যাবে এবারকার আইএসএল টুর্নামেন্টের সঠিক ভবিষ্যৎ। আজ এআইএফএফ ও এফএসডিএল যৌথভাবে সেপ্টেম্বরে সুপার কাপ ও ডিসেম্বরে আইএসএল আয়োজন করতে চেয়ে সুপ্রিম কোর্টের কাছে প্রস্তাব দেয়। আজ সুপ্রিম কোর্টে দুই মাননীয় বিচারপতি দুপক্ষের কাছ থেকেই তাদের অনুরোধ শোনেন এবং তা লিপিবদ্ধ করেন। পরে তারা ঘোষণা করেন যে অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী সোমবার তারা এই বিষয়ে চূড়ান্ত রায়দান করবেন। গোটা ফুটবল প্রেমী থেকে শুরু করে উদ্যোক্তা সবাই এখন তাকিয়ে আগামী সোমবার সুপ্রিম কোর্টের রায়দানের দিকেই। সিএএস এর নির্দেশে চার্চিলের বদলে ইন্টারকাশিকে আই লিগের চ্যাম্পিয়ন ঘোষণা করতে বাধ্য হয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। চ্যাম্পিয়ন হলে হবে কি? এখনো পর্যন্ত গোয়ায় বেনালিমের বাড়িতে আই লিগের ট্রফি রেখে দিয়েছেন চার্চিল কর্ণধার আলেমাউথ চার্চিল। ফেডারেশনের তরফেও এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি চার্চিলের বাড়ি থেকে আই লিগের ট্রফি এনে ইন্টারকাশির হাতে তুলে দেওয়া। এমনকি চ্যাম্পিয়ন হওয়ার জন্য পুরস্কার মূল্য 1 কোটি টাকাও ইন্টারকাশিকে এখনো পর্যন্ত দেয়নি ফেডারেশন। ফলে কোনো উপায় না দেখে সোজা ফিফাকে চিঠি দিয়ে ফেডারেশনের বিরুদ্ধে অভিযোগ জানালো ইন্টারকাশি। জানিয়ে ফের একটা ইস্যু মাথা ব্যথার কারণ হতে চলেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের। কারণ আই লিগের অবনমনকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই সিএএস এর দ্বারস্থ হয়েছে এসি বেঙ্গালুরু। ক্রিকেটের ডায়েরি। ঋষভ পান্টকে দল সার্টিফিকেট দিলেন মার্কুট। ভারতের তারকা উইকেট কিপার ব্যাটারকে বলা যায় চ্যালেঞ্জিং, সেটা গোপন করলেন না। তিনি দাবি করেন পন্থের বিরুদ্ধে বল করার সময় খুবই সতর্ক থাকতে হয় বোলারদের, কোনো ভুল জায়গায় যাতে না থাকে। বড় শট মারার জন্য পরিচিত ভারতীয় তারকা বিপক্ষের সেরা বোলারদেরও তুলোধনা করতে পারেন, যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। কোনো বোলারকেই রেয়াত করেন না, তাই পন্থের বিরুদ্ধে বল করা কঠিন। মার্কুট বলছেন, স্নায়ু ধরে রাখতে হয়, আমি সেইটুকুই বলতে চাই, কারণ ওর বিরুদ্ধে বল করা সহজ নয়। কখন কি শট খেলবে বোঝা যায় না। একই ধরনের বল করলে শাস্তি পেতেই হবে, তাই স্নায়ু ধরে রেখে মাঝে মধ্যে অন্য ধরনের বল করতে হয়। সেটা স্লোয়ারও হতে পারে, হাই বাউন্সার বা আলাদা কিছুও হতে পারে। এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত নাম ক্রিকেটার লোকেশ রাহুল। ইংল্যান্ড সফরের লোকেশ রাহুলের দুরন্ত ব্যাটিং ভারতীয় দলকে সমৃদ্ধ করেছে। তার ব্যাট থেকে উঠে এসেছে 100 রানও। স্বাভাবিকভাবেই ভারতীয় দলে তার পারফরমেন্স নিয়ে কোনো কথাই আলোচিত হবে না। সেই কারণেই গতবারের আইপিএল ক্রিকেট শেষ হতেই কলকাতা দলের কর্মকর্তারা লোকেশ রাহুলের দিকে চোখ রেখেছিলেন এবং গতবারের কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক অজিঙ্ক্য রাহানের খেলা নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছিল। গতবারের লখনৌ সুপার জায়ান্টস থেকে চলে এসে লোকেশ রাহুল দিল্লি ক্যাপিটালসের নির্ভরযোগ্য ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছিলেন। লোকেশ রাহুল শুধু ব্যাটসম্যান হিসেবে নয়, একজন দক্ষ উইকেট রক্ষকও। সেই কারণে ব্যাটসম্যান ও উইকেট রক্ষক হিসেবে লোকেশ রাহুলকে যদি কলকাতা দলে তুলে নিতে পারে তাহলেও সুবিধা হবে। সাম্প্রতিক সময়ে অসংখ্য ক্রিকেটার নিজেদের দেশে ক্যারিয়ার করতে না পেরে বিভিন্ন দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেন। ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার উন্মুক চাঁদকে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে খেলতে দেখা যায়। এর মধ্যে সম্প্রতি পাকিস্তানের জন্মগ্রহণকারী ক্রিকেটার নিউজিল্যান্ডের হয়ে অভিষেক করে আলোচনায় উঠে এসেছেন 22 বছরের মোহাম্মদ আব্বাস। এবছর মার্চ মাসে পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের হয়ে ওডিআই সিরিজে অভিষেক করেন তিনি। ফের ম্যাচ ফিক্সিং এ কালো ছায়া বাংলাদেশের ক্রিকেটে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ফ্র্যাঞ্চাইজি টি20 টুর্নামেন্টে বিপিএল কে ঘিরে ঘনিয়েছিল গড়াপেটার মেঘ। বিসিবির দুর্নীতি দমন শাখার রেডারে ছিলেন 10 জন ক্রিকেটার। সেই 10 জনের মধ্যে 6 জনের বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে বলেও জানা যাচ্ছে। ফেব্রুয়ারিতে ম্যাচ ফিক্সিং এবং সতীর্থদের গড়াপেটাতে উৎসাহিত করার অভিযোগ ওঠে নারী ক্রিকেটার শাহেলি আক্তারের বিরুদ্ধে। আইসিসি কোড অফ কন্ডাক্টের 5টা ধারা লঙ্ঘনের অপরাধে সব ধরনের ক্রিকেট থেকে 5 বছরের জন্য নির্বাসিত করা হয়েছে তাকে। পদ্মাপাড়ায় ক্রিকেটে পরিস্থিতি যে গত কয়েক মাসে বিশেষ পাল্টায়নি তা প্রমাণ মিলল ঢাকা প্রিমিয়ার লিগে। ফের গড়াপেটা জড়িয়ে নির্বাসিত হলেন এক ব্যাটার। 2026 টি20 বিশ্বকাপের আগে আসন্ন এশিয়া কাপ ঘিরে ইতিমধ্যে ক্রিকেট মহলে উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। এই টুর্নামেন্টের জন্য শক্তিশালী দল প্রকাশ করে চমক দিয়েছে ভারত, পাকিস্তান, আফগানিস্তানের মতো দল। এবার এশিয়া কাপে ওমান প্রথমবারের মতো অংশগ্রহণ করতে চলেছে। টি20 ক্রিকেটের হাত ধরে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের জায়গা করে নিতে চাইছে তারা। 17 সদস্যের দল প্রকাশ করার লড়াই ডাক দিয়েছে এই দলটা। এশিয়া কাপের মঞ্চে ওমান নতুন ইতিহাস গড়তে প্রস্তুত। ওমানকে নেতৃত্ব দিতে চলেছেন জতিন্দর সিং। তিনি ভারতের পাঞ্জাবে জন্মগ্রহণ করেছিলেন। তার পরিবার সূত্রে এই আলোচিত ক্রিকেটার ওমানে চলে যান এবং সেখানেই বড় হয়ে ওঠেন। 36 বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান 2015 সালে আন্তর্জাতিক টি20 ক্রিকেটে ওমানের হয়ে অভিষেক করেন। খেলার খবর আরো আছে, কিন্তু তার আগে নিয়ে নিতে হচ্ছে ছোট্ট একটা ব্রেক। সঙ্গে থাকুন।
কেয়ারকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর যথারীতি আবার হাজির আপনাদের প্রিয় খেলার খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। বিশ্বকাপ বাছাই পর্বে মাঠে নামার আগে চোটের কারণে ব্রাজিল ফুটবল দলে পরিবর্তন এসেছে। নিউক্যাসল ইউনাইটেডের মিডফিল্ডার জয়েলিংটন ইনজুরির কারণে ছিটকে গিয়েছেন, ফলে লিডস ইউনাইটেডের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচেও খেলতে পারবেন না তিনি। তার অনুপস্থিতিতে ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলোত্তি নতুন মুখে ডাক দিয়েছেন। বাহিয়ার 27 বছর বয়সী মিডফিল্ডার লুকাস আলভেইরা এবার জায়গা পেয়েছেন ব্রাজিলের জাতীয় দলে। জাতীয় দলের জার্সি গায়ে নামার সুযোগ এটাই প্রথম আলভেইরার। ক্লাব পর্যায়ে তিনি এ পর্যন্ত 261টি ম্যাচ খেলে 20 গোল এবং 18টি অ্যাসিস্ট করেছেন। সাম্প্রতিককালে তাদের ফল এমনিতেই অস্বস্তিতে ফেলার জন্য যথেষ্ট। নতুন করে লজ্জার ইতিহাস লিখল ম্যানচেস্টার ইউনাইটেড। কারাবাও কাপে চতুর্থ সারির দল গ্রিমসবি টাউনের কাছে হেরে গেল তারা। নির্ধারিত সময় খেলার ফল 2-2 থাকার পর টাই ব্রেকারে ম্যানইউ হেরেছে 11-12 গোলের ব্যবধানে। নতুন কোচ রুবেন অ্যামোরিমের অধীনে আরও একবার হতাশজনক ফল ম্যানইউয়ের। ম্যাচের পর অ্যামোরিম নিজের দলের খেলোয়াড়দেরই কটাক্ষ করতে ছাড়েননি, বলেছেন যোগ্য দলই জিতেছে। মাঠে যে দলটা ফুটবল খেলছিল তারাই জিতেছে। আমরা যে কোনো উদ্দেশ্য ছাড়া ম্যাচটা খেলছিলাম সেটা বিশ্বাসই হচ্ছে না। আমরা সব হারিয়ে ফেলেছি। অনেকেই বলছেন টেনিস জীবনের শেষ প্রান্তে নোভাক জোকোভিচ, কিন্তু 22 বছর পেশাদার টেনিস খেলার পরও অবসরের কথা ভাবছেন না 24টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। জানিয়ে দিয়েছেন 3 বছর পরে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সেও খেলবেন তিনি। ইউএস ওপেনে খেলতে নামার আগে পডকাস্টে নিজের টেনিস জীবনে নানা কথা বলেছেন জোকার। উঠে এসেছে তার স্বপ্নের কথা, হতাশার কথাও, টেনিস জীবনের উত্থান পতনের কথা। 38 বছর বয়সে এসে তার লক্ষ্য 2028 সালে অলিম্পিক্সের সোনার পদক। প্যারিসে জেতা সিঙ্গেলসের সোনা ধরে রাখতে চান 41 বছর বয়সী সার্বিয়ান তারকা। ডায়মন্ড লিগের ফাইনালে নামছেন নীরজ চোপড়া। 27 বছর বয়সী কি পারবেন চলতি মৌসুমে আরো একবার জ্যাভলিন থ্রোয়ে 90 মিটারের দূরত্ব পার করতে? এবছরই ক্যারিয়ারে প্রথমবার 90 মিটারের গন্ডি পেরিয়েছেন অলিম্পিক্সের দুবারের পদকজয়ী। সেজন্যই বাড়ছে প্রত্যাশা। চলতি মৌসুমে 4টে ডায়মন্ড লিগ হয়েছে, তার মধ্যে 2টিতে অংশ নেন নীরজ। তাতে তার প্রাপ্ত পয়েন্ট 15। সেই সুবাদে তিনি ফাইনালে উঠেছেন। 16 ও 22 আগস্ট সিলেসিয়া এবং ব্রাসেলস ডায়মন্ড লিগে নীরজ নামেননি। কোন সেরিনা উইলিয়ামস? জিমে ঘাম ঝরানোর পর আয়নার সামনে তোলা তার নিজস্ব প্রকাশে আসতে প্রশ্ন তুলেছেন টেনিস প্রেমীরা। শরীরে মেয়েদের লেশমাত্র নেই, অ্যাপস স্পষ্ট বোঝা যাচ্ছে, হাত পায়ের মেয়েরও চোখে পড়ছে না। অনেকে যুক্তি দিয়েছিলেন নিশ্চয়ই অসুস্থ হয়ে পড়েছেন সেরেনা, কেউ আবার বলছেন শর্টকাটে ওজন কমাতে গিয়ে এই অবস্থা হয়েছে। সেই সমস্ত বিতর্কের অবসান ঘটিয়েছেন সেরেনা নিজে। স্পষ্ট করে দিয়েছেন শর্টকাট নয়, প্রচুর পরিশ্রমের পরেই পছন্দ মতো শরীর পেয়েছেন তিনি। তবে তার নেপথ্যে এক বিশেষ ধরনের ওষুধও রয়েছে। ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে সহজ জয় পেলেন কার্লোস আলকারাজ। 6-1, 6-0, 6-3 গেমে হারালেন ইতালির মাত্তিয়া বেলোচিকে। এদিকে সেমিফাইনালে তার সম্ভাব্য প্রতিপক্ষ নোভাক জোকোভিচ জানিয়েছেন নিজের খেলায় এখনো খুশি হতে পারেননি। আরো